বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে। যারা আমার সাবস্ক্রাইবার আছো নোটিফিকেশান অবশ্যই অন রাখবে, তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশান স্ক্রিনে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, আজকের টপিক হচ্ছে ক্লাস 6 সাহিত্যমালা থেকে চিঠি, জসিমউদ্দিনের লেখা চিঠি, তার প্রশ্ন উত্তর পর্ব নিয়ে, ঠিক আছে? আমি প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই ক্লিয়ার করবে, ঠিক আছে? ভিডিওটা শুরু করা যাক। সবার আগে ভিডিওটা একটা লাইক করে দেবে, ওকে? আচ্ছা, আমাদের ম্যাথ আর ইংরাজিটা করানো হয় ম্যাথ ডিভিএস ম্যাডাম ক্লাসে। যারা জানো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? সবার প্রথমে প্রশ্নটা কি আছে দেখে নিই আমরা। বলছে, কবি জসিমউদ্দিনকে বাংলা কাব্য সাহিত্যের কোন অভিধায় অভিহিত করা হয়েছে? বলছে কবি জসিমউদ্দিনকে বাংলা সাহিত্যে কোন অভিধায় অভিহিত করা হয়েছে? আমরা জানি যে কবি জসিমউদ্দিনকে আমরা পল্লী কবি বলে থাকি। তো এই জন্য, কারণ তার মানে সহজ সরল ভাষায় তিনি পল্লীর সমস্ত চিত্রকেই তিনি বেসিক্যালি তুলে ধরেন। তো সেই জন্য আমরা পল্লী কবি বলে থাকি। তো এই কথাটাই আমরা লিখব। আমরা উত্তরটা কি লিখব? উত্তরটা দেখে নিই। লিখব, কবি জসিমউদ্দিনকে বাংলা কাব্যজগতে পল্লী কবি অভিধায় অভিহিত করা হয়েছে, ঠিক আছে? নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন বলেছে, তার লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। তার লেখা দুটো কবিতার বই কি আছে? এখানে অনেকগুলো বই দেওয়া আছে, যে কোনো দুটো তুলে দিলেই হয়ে যাবে। দেখো এখানে দেওয়া আছে রাখালি, তারপরে নকশিকাতার মাঠ, তারপরে বালুচর, এগুলো অনেক রয়েছে, মাটির কান্না, এগুলো এখান থেকে যে কোনো দুটো লিখে নেবে, ঠিক আছে? তো এখানে আমি দুটো দিয়েছি, এই দুটো দেখে নাও। কি বলছে? কবি জসিমউদ্দিনের লেখা বিখ্যাত কবিতার বই হলো নকশিকাতার মাঠ এবং রাখালি, ঠিক আছে? এবার সঙ্গে তুমি বালুচরও দিতে পারো, বালুচরটাও ইজি দিতে পারো, ঠিক আছে? নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন বলেছে 2 নম্বরে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এখানে কিছু প্রশ্ন উত্তর, এগুলো আমাকে সংক্ষেপে উত্তর দিতে হবে, ঠিক আছে? তো সংক্ষেপে উত্তর বললেও, যেহেতু এখন ক্লাসটা 6, তো একটু তো লিখতেই হবে, তাই না? তো যাই হোক, 2.1 প্রশ্ন, কবি কার কার থেকে চিঠি পেয়েছেন? কবি কার কার থেকে চিঠি পেয়েছেন এটা আমরা জানি। পুরো গল্পটা যখন পুরো কবিতাটা যখন আমরা পড়ব, এর মধ্যে লেখা আছে কিন্তু কবি কার কার থেকে চিঠি পেয়েছেন। কবি এখানে বাবুই পাখির থেকে চিঠি পেয়েছেন, কবি এখানে কোড়াকুড়ির থেকে চিঠি পেয়েছে, চকাচকির থেকে চিঠি পেয়েছে, ঠিক আছে? এবং লাস্ট চিঠি সে তার খোকা ভাই, মানে সে তার ভাইয়ের থেকে পেয়েছে। তো সেই কথাটাই আমরা কিন্তু লিখব। আমরা উত্তরটা কি লিখব? কবি প্রথমে লাল মোড়কের চিঠি পেয়েছেন, তারপর কবি একে একে চিঠি দিয়েছে, তারপর কবিকে একে একে চিঠি দিয়েছে চকাচকি, বাবুই পাখি, কোড়া পাখি, সবশেষে কবি তার খোকা ভাইয়ের কাছ থেকে চিঠি পেয়েছেন, ঠিক আছে? তাহলে কি লিখলাম? কবি প্রথমে লাল মোড়কের চিঠি পেয়েছেন, তারপরে কবিকে একে একে চিঠি দিয়েছে চকাচকি, বাবুই পাখি, কোড়াকুড়ি, এবং সবশেষে কবি খোকা ভাইয়ের কাছ থেকে চিঠি পেয়েছেন, ওকে? নেক্সট প্রশ্ন কি বলেছে? 2.3, তাই তো? 2.3 বলেছে, সরি 2.2, 2.1 হয়ে গেল কার কার থেকে চিঠি পেয়েছে। 2.2, ওকে? লাল মোড়কের পাঠানো চিঠিটি কেমন? লাল মোড়কের পাঠানো চিঠিটা কেমন ছিল? লাল মোড়ক, এখানে কবিতায় যে লাল মোড়ক চিঠিটা দিয়েছে সেই চিঠিটার কথা আমাকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে উত্তরটা আমরা একটু দেখে নিই। উত্তরটা আমরা এরকম দেবো, একদম প্রথমেই লাল মোড়কের কথা পড়েছি। কোথায় গেল উত্তরটা? ঠিক আছে, এই যে চিঠির মধ্যে রয়েছে ভোর জাগানো সুর আর উষার রঙিন হাসির ছবি, ঠিক আছে? সদ্য ফোটা ভোরের আলোর বার্তা নিয়ে লাল মোড়ক কবিকে চিঠি পাঠিয়েছেন, ঠিক আছে? হয়ে গেল। নেক্সট 2.3 বলেছে চখাচখি কেমন চিঠি পাঠিয়েছেন? চখাচখি কেমন চিঠি পাঠিয়েছে? দেখো এখানটা রয়েছে, চিঠি পেলুম চখাচখির বালুচরে ঝিকিমিকি, ঢেউয়ে ঢেউয়ে বর্ষা শেথা, এই যে এখানে আছে এটাই আমাকে লিখতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে আমি কি লিখব? চখাচখি, এই যে চখাচখি নদীর তীরের বালুচরের খবর জানিয়ে কবিকে চিঠি পাঠিয়েছেন, ঠিক আছে? বা খবর জানিয়ে জায়গায় বালুচরের ঝিকিমিকির খবর জানিয়ে চিঠি পাঠিয়েছেন দিতে পারো, ওকে? বর্ষা এলে ঢেউয়ের সাহায্যে বালুচরের নানা বার্তা লিখে গেছে, ঠিক আছে? গাং শালিকের গাঙের পাড়ে মোড়ল
হওয়ার কথাও সেখানে লেখা আছে। তাহলে উত্তরটা আমরা কি লিখবো, আমি আরেকবার রিপিট করছি। চখাচখি নদীর তীরের বালুচরের খবর জানিয়ে কবিকে চিঠি পাঠিয়েছেন। বর্ষা এলে ঢেউয়ের সাহায্যে বালুচরের নানা বার্তা লিখে গেছে। গাং শালিকের গাঙের পাড়ের মোড়ল, মোড়ল কথাটা মাথায় থাকে যেন, মোড়ল হওয়ার কথাও সেখানে লেখা রয়েছে। ওকে, এই উত্তরটা আমরা লিখব। নেক্সট 2.4, 2.4-এ কি বলেছে, যে গাং শালিক তার চিঠিতে কি বলেছে, গাং শালিক তার চিঠিতে কি বলেছে। প্রতিটা পাঠ, কবিতাটা ভালো করে পড়তে হবে। কবিতার সারসংক্ষেপ আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি এই ভিডিওটার শেষে। আমি চেষ্টা করছি যে কবিতাটা বুঝিয়েছিলাম সেটা দিয়ে দেওয়ার জন্য, না হলে ক্লাস 6-এর প্লেলিস্টে পেয়ে যাবে। তো যাই হোক, এখানে গাং শালিকের কথাটা আমরা কোথায় পেয়েছি, দেখো এখানে দেওয়া আছে, লিখে গেছে গাং শালিকে গাঙের পাড়ের মোড়ল হতে, জলধারার কলকল ভাসিয়ে আসর উজান স্রোতে। তো এটাই আমরা লিখবো। তাহলে আমরা কি লিখবো, যে চিঠি কবিতায় গাং শালিক তার পাঠানো চিঠিতে কবিকে গাঙের পাড়ের মোড়ল হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তো এটাই আমরা লিখবো, যে গাঙের পাড়ের মোড়ল হওয়ার আমন্ত্রণটা গাং শালিক জানিয়েছে। নেক্সট 2.5, বাবুই পাখির বাসার থেকে আসা চিঠিটি কেমন। বাবুই পাখির বাসার থেকে আসা চিঠিটা কেমন দেখে নিই। দেখো লিখবো আমরা, বাবুই পাখির পাঠানো চিঠিটা তার সূক্ষ্ম কারুকাজ করা বাসার মতোই তাল পাতায়, ধানের পাতায় বুনট করা নকশা আঁকা। ঠিক আছে, তাহলে কি লিখলাম আমরা, এই দেখো এইখানে উত্তরটা কিন্তু দেওয়া আছে, যে বাবুই পাখির চিঠিটা কেমন ছিল। সেকেন্ড প্যারা, কবি পেলুম, দেখো চিঠি পেলুম কিচির মিচির বাবুই পাখির বাসার থেকে, ধানের পাতায়, তালের পাতায় বুনট করা নকশা এঁকে। তো এইটুকুই আমরা কিন্তু সুন্দর করে সাজিয়ে লিখব। সেই জন্যে উত্তরটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যে বাবুই পাখির পাঠানো চিঠিটা তার সূক্ষ্ম কারুকাজ করা বাসার মতো তালের পাতায়, ধানের পাতায় বুনট করা নকশা আঁকা। সূক্ষ্ম কারুকাজ করা দেওয়া হয়েছে এই জন্য, বিকজ আমরা জানি যে বাবুই পাখির যে বাসা হয় খুবই সুন্দর, বাবুই পাখিকে দর্জি পাখি বলা হয়, এটাও আমরা জানি। তো সেই জন্য এই সূক্ষ্ম কথাটাকে আমরা ব্যবহার করব। ঠিক আছে, নেক্সট 2.6, 2.6 কি বলেছে, কোড়াকুড়ির পাঠানো চিঠিটার বর্ণনা দাও। কোড়াকুড়ির পাঠানো চিঠি, একদম আমি কিন্তু উত্তর দেখাচ্ছি যাতে নিজেরা ভবিষ্যতে এগুলো করতে পারো। তাহলে কোড়াকুড়ির চিঠিটা কোথায় গেল, কোড়াকুড়ি চিঠি দেখো এই জায়গাটা রয়েছে, চিঠি পেলুম কোড়াকুড়ির বর্ষাকালে ফসল খেতে, সবুজ পাতার আসরগুলি নাচছে জলধারায় মেতে। তাহলে এইখানটা আমাকে সুন্দর করে লিখতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখব হচ্ছে, কোড়াকুড়ির পাঠানো চিঠিতে, দেখা যাচ্ছে তো, হ্যাঁ, কোড়াকুড়ির পাঠানো চিঠিতে বর্ষাকালের ফসলের ক্ষেতের বৃষ্টির জলে কচি পাতার নাচন, মেঘের গুরু গুরু ডাক, যা অনেকটা কান্নার মতো, উদাস বাতাসের মন খারাপের গল্প কবি কোড়াকুড়ির পাঠানো চিঠির থেকে জানতে পেরেছেন। ঠিক আছে, তাহলে এই উত্তরটা আমাকে সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে, এই যে কোড়াকুড়ির যে পার্টটা আছে দেওয়া আছে, এই পার্টটার থেকেই কিন্তু আমাকে লিখতে হবে, যে আকাশ জুড়ে মেঘ কাঁদন, গুরু গুরু মেঘের কাঁদন আর কি, এগুলো সব লিখবো। তো হয়ে গেল। নেক্সট যাব হচ্ছে 2.7, কার চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে। কার চিঠিতে, একবার উত্তরটা খুলে ফেল। এই উত্তরটা লিখতে গেলে কিন্তু আমরা এই কথাটাকেই তুলে ধরবো, যে তার যে ছোট ভাই ছিল, খোকা ভাই, তার কাছ থেকে যে চিঠিটা পেয়েছে সেটাই তার সবচেয়ে প্রিয় চিঠি ছিল। তো সেই জন্যই সেই চিঠিটাই তার কাছে মনে হয়েছে যে নিখিল বিশ্বেও তাকে একটা চিঠি পাঠিয়েছে। ঠিক আছে, তো এই উত্তরটা আমরা লিখবো। কি লিখবো আমরা, কবির ছোট ভাই প্রকৃতির সুন্দর বর্ণনা করে চিঠি পাঠিয়েছেন, যা পড়ে কবির মনে হয়েছে নিখিল বিশ্বই তাকে চিঠি পাঠিয়েছেন। ঠিক আছে, তো ভাইয়ের চিঠিটা পড়ে তার এ কথা মনে হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে যাবে হচ্ছে 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর 2.8, এই কবিতায় কবি ঋতুর প্রসঙ্গ রয়েছে। এই কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে, এই কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ, উত্তরটা দেখো এখানে দেওয়া আছে কিন্তু, এই কবিতায় কোন ঋতুর প্রসঙ্গটা রয়েছে। দেখো শীতের প্রসঙ্গ এই ঋতু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আছে হচ্ছে বর্ষার প্রসঙ্গও কিন্তু এখানে রয়েছে। বর্ষার প্রসঙ্গটা আমরা কোনখানটা পেয়েছি, দেখো এখানে কিন্তু বর্ষাকালের কথাও আমরা পেয়েছি। তাহলে উত্তরটা আমরা কি লিখব,
উত্তরটা আমরা লিখব, এই কবিতায় মূলত বর্ষাকালের প্রসঙ্গই রয়েছে, তবে ছোট ভাইয়ের চিঠি পেয়ে কবিতার শেষে কবির মনে শীতকালও উকি দিয়েছে। ঠিক আছে, সারা কবিতাটাতেই এই বর্ষাকালের ঘটনাটা তুলে ধরেছেন, বর্ষার প্রসঙ্গ রয়েছে, বর্ষা এখানেও বলেছে, বর্ষা এইখানেও বলেছে। ঠিক আছে, তো কিন্তু যখন এই যে এখানেও বলেছে, কিন্তু যখন সে ছোট ভাইয়ের কথা বলেছে তখন তার শীতের কথাটা মনে হয়েছে, সেই জন্য এই কথাটাই আমরা লিখব যে মূলত বর্ষার প্রসঙ্গই রয়েছে, কিন্তু ছোট ভাইয়ের চিঠি পেয়ে তার কবির মনে শীতও উকি দিয়েছে। ওকে, নেক্সট হলো 2.10, 2.10-এর 2.10 তো 2.8 হয়ে গেল, দেখি 2.9 হবে। ওকে, আচ্ছা 2.9 ভুল না, মানে মিস না হয়ে যায়, এটাই দেখতে হবে। আচ্ছা 2.8 হয়ে গেল যে ঋতুর প্রসঙ্গটা, তারপরে হচ্ছে 9। 2.9 কি রয়েছে, কবিতায় অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও খোকা ভাইয়ের চিঠি লেখনখানি শীতের ভোরের রোদের মতো মিঠে মনে হওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও। অর্থাৎ যে ছোট ভাইয়ের কাছ থেকে যে চিঠিটা পেয়েছিল সেটা কবির কাছে অনেক বেশি ভালো, অনেক বেশি মিঠে মনে হয়েছিল, এটা একটু আমাদের লিখতে হবে। যে শীতকালে প্রচণ্ড ঠান্ডা থাকে ভোরের দিকে, ঠিক আছে, তারপরে ওই সময় হালকা রোদ, একটু আরাম শরীরটাকে ফিল করায়, এই রকমভাবে গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ সেইটাকে আমাকে একটু তুলে ধরতে হবে। ঠিক আছে, তার মধ্যে যে খোকাবাইয়ের যে চিঠিটা পাঠিয়েছিল সেই চিঠিটা চরম আনন্দের একটা চিঠি ছিল তার কাছে। ঠিক আছে, তো এই ঘটনাটা আমাদের তুলতে হবে, তোলার পরে লিখতে হবে লাস্টে যে এটাকে দেখে এটার জন্যই কবির মনে হয়েছে যে শীতের ভোরে রোদের মতো লেখনখানি রয়েছে, লেগেছে মিঠে। তো এই উত্তরটা আমরা একটু দেখে নেব কি লিখবো। তাহলে কোথায় গেল, হ্যাঁ এই উত্তরটা আমরা একটু দেখে নিই, একটু বড় হবে। হ্যাঁ, কি লিখবো, শীতকালে প্রচণ্ড ঠান্ডার মধ্যে ভোরের এক চিলটে রোদও আমাদের যথেষ্ট আরাম দেয়। কি লিখলাম, শীতকালে প্রচণ্ড ঠান্ডার মধ্যে ভোরের এক চিলটে রোদও আমাদের যথেষ্ট আরাম দেয়। এই রোদের উত্তাপ আরও বেশি উষ্ণ হয়ে ধরা দেয় গ্রাম বাংলার দরিদ্র পল্লীবাসীদের কাছে। রোদের এই উষ্ণ উত্তাপ প্রবল শীতে প্রকৃতির আদরের মতোই। ঠিক আছে, এই যে উষ্ণ উত্তাপটা সেটা শীতকালে একটা প্রকৃতির আদরের মতো, আদরের সঙ্গে তুলনা হয়েছে, বিকজ এটা গায়ে যখন লাগে শীতকালে তখন ওটা অনেক আরাম দেয়, তাই তো, সেই জন্য। অন্যদিকে কবির কাছে খোকা ভাইয়ের পাঠানো চিঠিও পরম আদরের। সেই চিঠির মূল কবির কাছে অসীম, মানে মূল্য, সেই চিঠির মূল্য কবির কাছে অসীম। কবির স্পেলিংয়ে হস্যিকার হবে। আচ্ছা, সেই চিঠির মূল্য কবির কাছে অসীম। এই চিঠি হাতে পেয়ে কবি ভীষণ সুখ অনুভব করেন। এই কারণে কবির কাছে এই সুখটা অনেকটা শীতের ভোরের রোদের মতো মনে হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? আমি এটা আরেকবার পড়ে দিই, দেখো কি বলছে, আমি আরেকবার রিপিট করে দিলাম কিন্তু, তাহলে কি বলেছে নোট করে নেবে। শীতকালে প্রচণ্ড ঠান্ডার মধ্যে ভোরের এক চিলটে রোদও আমাদের যথেষ্ট আরাম দেয়। এই রোদের উত্তাপ আরও বেশি উষ্ণ হয়ে ধরা দেয় গ্রাম বাংলার দরিদ্র পল্লীবাসীদের কাছে। রোদের এই উষ্ণ উত্তাপ প্রবল শীতে প্রকৃতির আদরের মতোই। অন্যদিকে কবির কাছে খোকা ভাইয়ের পাঠানো চিঠিও পরম আদরের। সেই চিঠির মূল্য কবির কাছে অসীম। এই চিঠি হাতে পেয়ে কবির ভীষণ সুখ অনুভব করেন। এই কারণে কবির কাছে এই সুখ অনেকটা, দেখা যাচ্ছে না, দেখো, এই কারণে কবির কাছে সুখ অনেকটা শীতের ভোরের রোদের মতো মনে হয়েছে। ঠিক আছে, উত্তরটা দরকার পড়ে একটা স্ক্রিনশট করে নেবে। ঠিক আছে, দেখে নাও। ওকে, নেক্সট আমরা যাই। নেক্সট বলেছে 2.10 কি বলেছে, খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে। পংক্তিটির অর্থ বুঝিয়ে দাও। বলছে খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে। কোথায় পড়েছি লাইনটা, একদম লাস্টের দিকে, একটু ফলো করতে হবে এই জায়গাটা। উত্তরটা দেখো, যে খুশির সেই যে পড়া হরপ করা খোকা ভাইয়ের রঙিন হাতে, খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে। তো এইখানে উত্তরটা আমরা পড়েছি, উত্তরটা আমরা কি লিখবো এইবার একটু দেখে নিই। দেখো কি লিখবো,
নিরালা শব্দের অর্থ নিরিবিলি বা নির্জন হলো। কবি যেখানে থাকেন তার পরিবেশটাও নির্জন, কিন্তু নানাজনের কাছ থেকে পাওয়া নানা চিঠিতে কবি প্রকৃতির প্রচুর খবর পেয়েছেন। যদিও কবির মনে সবচেয়ে বেশি আনন্দ সঞ্চার করেছে বা আনন্দ জাগিয়েছে তার ছোট ভাইয়ের লেখা চিঠিখানি। ফলে এখন তার চারিপাশে আর নিরালা নেই, ঠিক আছে? তার খুশি আর আনন্দ নূপুরের মতো ঝুমুর ঝামুর শব্দ করে পরিবেশকে মুখরিত করে তুলছে, ঠিক আছে? আসলে এটি কবির আনন্দের বহিঃপ্রকাশ, ঠিক আছে? তো ভাইয়ের কাছ থেকে যে চিঠিটা পেয়েছে সেটার যে আনন্দ, এইটাই আমরা একটু তুলে ধরবো। কবির জীবনে আর নিরালা নেই, ঠিক আছে? এখন আনন্দে মুখরিত কবির জীবন, ঠিক আছে? এটা আমরা একটু লিখবো। হয়ে গেল। তাহলে হলো কত, যে 2.10টা আমাদের হয়ে গেল। তারপরেরটা কি বলেছে? 3 নম্বরটা কি বলেছে? কবিতার থেকে এমন 3টি শব্দ বের করো যা কোনো ধ্বনি অনুকরণে তৈরি, তৈরি। একটি উদাহরণ দেওয়া হলো, যেমন কলকল। ওকে, দেখে নি। দেখো, প্রশ্নটার অর্থ হচ্ছে আমাকে এমন কিছু শব্দ এখান থেকে কবিতার থেকে বেছে নিয়ে লিখতে হবে যে শব্দগুলোর মধ্যে ধ্বনি রয়েছে। ধ্বনি মানে হচ্ছে আওয়াজ, ধ্বনি মাথায় থাকে। যেমন গুরু গুরু, গুরু গুরু করলে কি হচ্ছে? এটা শব্দ হচ্ছে একটা গুরগুরু, একটা ধ্বনি, সেটা যে মেঘ যখন ডাকে গুরগুর শব্দ হয়, আওয়াজ হয়। তো এমনই কিছু ধ্বনিকে তুলে ধরা হয়েছে, সেটা লিখতে হবে। যেমন এখানে ধরো ঝিকিমিকি বলছে, ঝিকিমিকির থেকে কি কোনো ধ্বনি আসছে? না, ঝিকিমিকির থেকে কোনো ধ্বনি আসে না কিন্তু। তো আমরা লিখবো না। আমরা কি এখানে লিখতে পারি? দেখো, এখানে আমরা লিখতে পারি কিচিরমিচির, দেখা যাচ্ছে? ওকে, দেখো এখানে আমরা লিখতে পারি হচ্ছে কিচিরমিচির। কিচিরমিচির থেকে একটা ধ্বনি আসে, আওয়াজ আসে, তাই তো? আমরা লিখতেই পারি। নেক্সট, গুরু গুরু বললাম আমি, গুরু গুরুর থেকে একটা আওয়াজ আসে, ওকে, আমরা লিখতে পারি। নেক্সট, ঝুমুর ঝুমুর, নুপুরের থেকে ঝুমুর ঝুমুর যখন চলা হয়, ঝুমুর ঝুমুর একটা শব্দ হয়, তো এখান থেকে একটা আওয়াজ আসে, তো আমরা লিখতে পারি। তো আমরা এই উত্তরটুকুই লিখবো। আমরা উত্তরটা লিখবো হচ্ছে যে কোথায় গেল, সরি, কিচিরমিচির, গুরু গুরু, ঝুমুর ঝুমুর, এই 3টে শব্দকে আমরা লিখে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট 4 নম্বরটা কি বলেছে? দেখো 4 নম্বরটা বলেছে শব্দ ঝুড়ির থেকে ঠিক শব্দ নিয়ে শূন্যস্থান বসাও। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, এখানে শব্দ ঝুড়িতে কতগুলো শব্দ আছে, এখান থেকে ঠিক শব্দটা নিয়ে আমাকে বসাতে হবে। অর্থাৎ এগুলো সবই কিন্তু অর্থ, ঠিক আছে? তো সঠিক অর্থটা আমাকে পাশে বসাতে হবে। যেমন ধরো এখানে রঙিন আছে, রঙিনটা আমাকে কি হতে পারে? এখানে আমরা রঙিন, একই অর্থ কিন্তু, ঠিক আছে? রঙিন। তারপরে দেখো এখানে গঙ্গা আছে, গঙ্গা, এটা গঙ্গা, এখানে গাং আমরা করতে পারি, গাং, ঠিক আছে? নেক্সট দেখো স্রোতে আছে, স্রোতেরটা আমরা স্রোতে করতে পারি, ঠিক আছে? নেক্সট ক্রন্দন আছে, ক্রন্দনটা আমরা কিন্তু কাঁদন করতে পারি। তো এই উত্তরটাই আমরা একটু দেখে নেব। ওকে, উত্তরটা আমরা কি লিখব? দেখা যাচ্ছে উত্তরটা আমরা কি লিখব? উত্তরটা আমরা লিখব রঙিন লিখব। রঙিন যেটা আছে সেটা আমরা রঙিন লিখব। তারপরে লেখা আছে হচ্ছে গাং লেখা আছে, তাই তো? দেখি একটু, দাঁড়াও, একটু বক্স করে দিই, সুবিধা হবে। তাহলে হচ্ছে আমরা দেখতে পারলাম যে রঙিন ছিল সেটা আমরা রঙিন করব, রঙিন ছিল সেটা আমরা রঙিন করব। নেক্সট কি দেওয়া আছে? গঙ্গা দেওয়া আছে। তো গঙ্গা যেটা দেওয়া আছে সেটা আমরা কি করব? সেটা আমরা গাং করব। ওকে, গঙ্গা দেওয়া আছে, আমরা গাং করব। নেক্সট দেওয়া আছে হচ্ছে, নেক্সট কোথায়? স্রোতে দেওয়া আছে, স্রোতে দেওয়া আছে, আমরা এখানে স্রোতে করব, ঠিক আছে? আমরা এটা স্রোতে করব। ওকে, নেক্সট কি আছে? নেক্সট ক্রন্দনটা দেওয়া আছে, ক্রন্দনটা দেওয়া আছে, আমরা করব হচ্ছে এটা কাঁদন, ঠিক আছে? তাহলে হয়ে গেল যে রঙিন, রঙ্গিন, গঙ্গা, গাং, স্রোতে, কন্দন, কাঁদন, ঠিক আছে? আজকে আমরা এতদূর পর্যন্তই করলাম। অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমি নেক্সট ভিডিওতে বাকি পুরোটা কমপ্লিট করে দিয়েছি, ঠিক দেবো আর কি। আর যে ভিডিওগুলো আমি পার্ট 2টা দিইনি সেটা আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে যে ম্যাডাম এটার পার্ট 2গুলো আমরা পাইনি, তো সেটা আমি দিয়ে দেবো ইমিডিয়েট, ঠিক আছে? আর যেটা ইমিডিয়েট দরকার থাকবে, যেটা লাগবে, সেটা আমাকে জানাবে, ঠিক আছে? আজকের জন্য এটুকুই। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, লাইক করবে। টাটা।